শুক্রবার সকাল থেকেই লোকে লোকারণ্য হিঙ্গলগঞ্জের বাঁকড়া ইটভাটার সামনে নদীতে ভেসে এসেছে দেহ। জনমানুষের কৌতূহল বাড়তে না দেওয়ার চেষ্টায় সীমান্তের নদীতে ভাসমান মৃতদেহ উদ্ধার করে বিএসএফ ও পুলিশ। কিন্তু সীমান্ত সংলগ্ন এলাকায় ভেসে আসা দেহ চাঞ্চল্য ছড়িয়েছে দিনভর। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। আমরা সকাল থেকে এখানে বসে আছি, নদীর ধারে গিয়েছিলাম একটা লাশ আসছে বলে, কিন্তু বিএসএফ উঠতে দিচ্ছে না। আমরা এখানে সব অপেক্ষা করছি, থানা আসবে, আমরা একটু গিয়ে দেখব। কোথায় এটা? এটা বাঁকড়া মুজাফফর ক্লাব। আর এই ইটভাটা? এটা রাজরূপ ইটভাটা। নদীতে দেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন জনপ্রতিনিধিদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। সীমান্ত লাগোয়া এলাকা হওয়ায় মৃতদেহটি বাংলাদেশ থেকে ভেসে এসেছে কিনা তা খতিয়ে দেখছে বিএসএফ ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যে মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা শুরু হয়েছে। স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। একটা লাশ এসছে এখানে ভেসে, কোথাতে এসেছে আমি জানি না। সেই লাশটা পড়ে আছে, আমরাও দেখলাম, ডিপার্টমেন্ট বিএসএফ তারাও দেখলো, থানা পুলিশ এসে তারাও দেখলো। এই মুহূর্তে ওই থানা পুলিশ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে বডিটা। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এই ঘটনার জেরে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। নোবেল বাংলা।